ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। মহান মুনিব আমাদের সুস্থ রেখেছেন। অনুকূল একটি আবহাওয়া, ইসলামের অনুকূল একটি পরিবেশ তিনি দান করেছেন। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। এমনই একটি সময় আয়োজন, বিশ্বজুড়ে মানবতার করুণ কান্না, সারা পৃথিবী জুড়ে আজ বড় প্রয়োজন আবার মুহাম্মাদের, যিনি ঐশী আলো নিয়ে হেরার গুহা থেকে বিশ্বজনীন ছড়িয়ে পড়েছেন। তার একটাই টার্গেট নিয়ে গিয়েছিলেন, নির্যাতিত, নিপীড়িত, ভাগ্যাহত, মার খাওয়া, পোড় খাওয়া জনগোষ্ঠী সারা পৃথিবীতে কিভাবে মুক্তি পাবে, কিভাবে মুক্তি পাবে, এটা নিয়েই তিনি বিশ্বজয়ী, বিশ্বভুবনকে আলোকিত করেছেন। সুখের জীবন ছেড়েছেন, নিজের বাড়ি ছেড়েছেন, নিজের প্রিয়জনকে ছেড়েছেন, কিন্তু দায়িত্ব থেকে তিনি বিচ্যুত হননি। আঘাতপ্রাপ্ত হয়েছেন বারবার, টার্গেট তিনি ভুলে যাননি। আমরা তাকে এতটাই ভালোবাসি, আমাদের প্রত্যেকের নামের পিছনে একজন করে সেই বিশ্বনবীর ছায়া হিসেবে লাগিয়ে দিয়েছি মোহাম্মদ। নাকি আপনাদের নামে মোহাম্মদ নাই? তাহলে ওই মোহাম্মদ আর এই মোহাম্মদের কাজটা কি, পার্থক্যটা কি? আমি তোমাকে ভালোবাসি, 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 তোমার মতো জামা গায়ে দিয়েছি, তোমার মতো পোশাক পরেছি, তোমার মতো দাড়ি রেখেছি, কিন্তু তুমি যা করো তা আমি পছন্দ করি না। এটার নাম তো ভালোবাসা? হ্যাঁ, এটার নামে হলো ভালোবাসার নামে প্রতারণা। আজকে বিশ্ব জুড়ে এই প্রতারণার একটা কঠিন মুনাফিকের সিজন চলতেছে। সব আছে, রাসূলের আদর্শের কথা শুনলে আমরা মোহাম্মদ লাগানো মানুষগুলোই সেখানে নাই। তা আমাদের কাজটা কি ছিল? তিনি কেন আসছিলেন? তিনি তো এসে এমন জায়গায় জন্মেছেন যে জায়গার উপরে আল্লাহর বরকত, রহমত এমনিতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। ওনার খাবার কষ্ট লাগতো না, কিন্তু কষ্ট করলেন, না খেয়ে থাকলেন দিনের পরে দিন, মাসের পরে মাস, শুধু খেজুর আর পানি। তাও যখন জুটলো না, পেটে পাথর বাঁধলেন। কাজটা কি, কেন করলেন? কেন তার বাড়ি মক্কায়, তার কবর মদিনায়? কেন তিনি রাতের বেলায় পালিয়ে গেলেন? যেদিন তিনি পালাচ্ছেন সেদিনও তার হাতে ওই এলাকার মানুষের সম্পদ জমা করা। তুমি তো আলামিন, তুমি তো আস-সাদিক, তুমি তো মিথ্যা বলবে না, তুমি প্রতারণা করবে না। আমরা তোমার আদর্শকে পছন্দ করি না, কিন্তু তোমাকে পছন্দ করি। যারা আদর্শকে পছন্দ করে না, তোমাকে পছন্দ করে, তারাই হলো হয় কাফের না হয় মুনাফিক। এই জন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভালোবাসা ভাষা করে লাভ নাই। হে নবী, তুমি বলে দাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার? ফাত্তাবিউনি, তাহলে আমি নবী যা করি তোমরা তাই করো, যা বলি তোমরা তাই বলো। যে মিশন নিয়ে এসেছি সেই মিশন তোমরাও বাস্তবায়ন করো। আমি সুদূরে হারিয়ে গেছি শুধু ইসলামের জন্য, তোমরাও হারিয়ে যাও ইসলামের জন্য।
আমি রাস্তায় নেমেছি মসজিদ ছেড়ে ইসলামের জন্য, তোমরাও নামো ইসলামের জন্য। আমি নারীর অধিকার দিতে চাই, মানবতার অধিকার দিতে চাই, ইয়াতিমের অধিকার দিতে চাই, গণমানুষের অধিকার দিতে চাই, বিধর্মীদের অধিকার দিতে চাই, অত্যাচারীর মুখে হাসি ফুটাতে চাই, মজলুমের মুখে হাসি ফুটাতে চাই, অত্যাচারীর কবর রচনা করতে চাই। আমি মানবতার মুক্তি দিতে চাই, আমি সমগ্র জাতিকে রহমত দিতে চাই, আমি বিশ্বভুবনে নতুন একটা সমাজ বিপ্লব করতে চাই। সেই বিপ্লবীর নাম কি? মুহাম্মদ। তার আদর্শের উপরে আপনার জীবন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই রাসূলের জীবনে আপনার জন্য সর্বোত্তম আদর্শ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেন সর্বোত্তম আদর্শ? তার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষটা আছে যার কলঙ্ক নেই, যার ইতিহাস নিয়ে গড়মিল নেই? একজন, তিনি নবীদের সর্দার, তিনি মানবতার বন্ধু, তিনি বিশ্বভুবন জয় করেছেন আলো দিয়ে। তার হাসি সুন্দর, কথা সুন্দর, কাজ সুন্দর। তিনি সুন্দর সমাজ চান, সুন্দরের উপাসক তিনি বলেছেন আল্লাহ সুন্দর, পছন্দ করে সুন্দর। মা আয়েশা বলেন আমার নবী সুন্দর। সুবহানাল্লাহ। সুন্দর ভুবন চাই, সুন্দর জাতি চাই, আলোকিত সমাজ চাই, সমাজ বিপ্লবের সুন্দর চরিত্র চাই, সুন্দর নেতা চাই। সবকিছু নিয়ে তিনি পাল্টে দিয়েছেন। ও ওমর, কেন আসছো? কল্লা কাটতে। এখন কি? রাসূল, পৃথিবীর সবচেয়ে বেশি আপনাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। খালিদ, তোমার কি অবস্থা? নবী, আমি তো আপনার দাঁত ভেঙেছি। এখন কি? এখন রাত আমার কাঁদতে কাঁদতে যায়, আমি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করতে চাই। আবু জেহেল দুনিয়ায় নাই, তার সন্তান ইকরামা। তোমার খবর কি? ইয়া রাসূলুল্লাহ, বাপের সাথে তো আমি আপনারে কত কষ্ট দিয়েছি, আমারে কি আল্লাহ মাফ করবে? গভীর রাতে তিনি কাঁদতেছেন মসজিদে। রাসূল বলেন খোঁজ নিয়ে আসো, কে কাঁদে? বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের পুত্র ইকরামা কাঁদতেছে। রাসূল বললেন যাও বলো, ইসলাম কবুলের সাথে সাথে আগের জীবনের সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা আবু জেহেলরে গালি দেই, কিন্তু তার সন্তানের মতো ইমানদার হতে পারি নাই। আমরা আবু লাহাবকে গালি দেই, তার সন্তানের মতো ইমানদার হতে পারি নাই। আমরা নামের পিছনে মোহাম্মদ লাগিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছি, মসজিদের ভিতরে বসে গেছি। আমি বউয়ের কাছে বেঈমান, সন্তানের কাছে মিথ্যুক, জাতির কাছে প্রতারক, সভ্যতার কাছে আমি সবচেয়ে কুলাঙ্গার হিসাবে পরিচিত হয়ে গেছি। আমার নামের পিছনে মোহাম্মদ মানায় না। যার নামের পিছনে মোহাম্মদ যুক্ত করে দিয়েছেন, ইসলামের বাইরে কোনো জীবন তিনি নিতে পারেন না। শুধু ইসলাম ইসলাম ইসলাম, লিউজহিরাহু আলাদ-দীনি কুল্লি। তামাম সভ্যতাকে পাল্টে দিয়ে আমি ইসলামের বিজয় চাই। আল্লাহর জমিনে, আল্লাহর রাষ্ট্রে, আল্লাহর জমিনে আমি আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আমাকে মারো, তারপর আমি আল্লাহর দ্বীন ছাড়া কারো দ্বীন গ্রহণ করতে পারি না। কিন্তু আপনাদের আমাদের অবস্থা কি? একজন সেকুলার, একজন ন্যাশনালিস্ট, একজন কমিউনিস্ট, একজন সোশ্যালিস্ট, একজন মার্কসিস্ট। কোথায় আপনার ইসলাম? কোথায়? এই বিভক্তি তো ইসলামের নয়। এই জন্য নবীর রক্ত দিছে, এই জন্য নবী 29টা যুদ্ধ করছে। আপনার আবু জেহেলের সমাজের ভিতরে পার্থক্য কি? আবু জেহেল মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাতো, আপনিও মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালান। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে একজনের আইন চলবে, তার নাম
আপনি মুসলমান নয়, আল্লাহি আপনার ইমানে ঘাপলা আছে। আপনি এখনো মানুষের আইনের কাছে সেজদা দেন, আপনি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসান। আল্লাহ জাতির আব্বাকে একজনকে ঠিক করে দিয়েছে, পুরো পৃথিবীর সকল মুসলিম জাতি তোমাদের বাপের নাম হলো ইব্রাহিম। কোরআন দ্বারা নিয়ন্ত্রিত, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। কথা বলেন, আপনি সেই ইব্রাহিমকে সরিয়ে দিয়ে আপনার আব্বাকে আপনি জাতির বাপ বানাতে বাধ্য করেছেন, এবং তাকে যেন জাতি ভুলে না যায় রাস্তার মোড়ে মোড়ে তার মূর্তি বসাই দিয়েছে। যে ইব্রাহিম মূর্তিকে ধ্বংস করে দিয়ে ইসলামের বিজয়ের জন্য এসেছিল, আগুনের ভিতরে চলে গেছে মূর্তির বিরোধিতা করার জন্য। আপনি মুসলমান নাম ধরে সেই মূর্তি প্রতিষ্ঠা করে আলেমদের কারাগারে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আপনি কিভাবে বলেন আমি মুসলমান? আমার মনে হয় আপনাদের বুঝাতে পারছি না। ওটারে মুসলমান বলে না। ওনার নাম ললিতা, ওনার নাম নবিতা, ওনার নাম সবিতা, ওনার নাম কবিতা। আর আপনি ফাতেমা, আপনি খাদিজা, আপনি আয়েশা। ওনার চেহারা আপনার চেহারা এক, ওনার বুকে কাপড় নাই আপনার নাই, ওনার মাথায় কাপড় নাই আপনার নাই। কিসের আপনি মুসলমানের সন্তান? আল্লাহর কসম, আপনার চেয়ে ওই পর্দানুসীন মেয়েটা ভালো। এই কারণে ভালো যে ওটা আল্লাহর ভয়ভীত। আপনার চেয়ে পর্দাহীন নারী ভালো, যে এই নারী জন্মগতভাবে অমুসলিম, তিনি তো জন্মগতভাবে একই পোশাক পরে বড় হয়েছে। আপনার মতো মুনাফিকি পোশাক সে ধারণ করে না। আপনি একবার বোরখা পরেন, আবার বোরখা ছাড়েন, একবার মাথায় কাপড় রাখেন, আবার কাপড় ফেলে দেন, একবার তেলাওয়াত করেন ভোরে, সেই তেলাওয়াতের মানুষটাই আবার বিকৃত যৌনাচারে পরকীয়ায় লিপ্ত হয়। আপনার কাছে আল্লাহর আইনটা খেলতামাশা। এই জন্য বিশ্বে একজন মুহাম্মদ প্রয়োজন, যিনি পালিয়ে দৌড়াচ্ছেন, ঘরের ভিতরে ঢুকছেন, কম্বলে লুকাচ্ছেন। আল্লাহকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম। এই কম্বলের ভিতরে কে ঢুকাইলো? ওঠো। কে ঢুকলো? কম্বল আবৃতকারী। ওঠো, ঘুমানোর জন্য বানাই নাই তোমারে, অনেক দায়িত্ব। ওঠো। ফাআনদির, পচনশীল, ধ্বংসশীল, নষ্ট, গন্ধ, মানুষের আইন দিয়ে নিষ্পেষিত এই জাতিগোষ্ঠীর তুমি আল্লাহর ভয় দেখাও। সুবহানাল্লাহ। শুনছেন নি? কে বলছে? কারে? আপনারে বলে না? এটা বলে নাই? আপনি কি করলেন? আল্লাহর ভয় দেখান, বউরে নিয়ে সিনেমা দেখতে যান, সন্তানটার হাতে মোবাইল দিয়ে দিছে, মোবাইলের ভিতরে তেলাওয়াত আছে, শোনে না, তাফসীর আছে, দেখে না। দেখে কি? ছোটবেলা থেকে বুক খোলা ল্যাংটা ছবি দেখে বড় হয়েছে। ও কোনোদিন মানুষ হবে? হচ্ছে এখন। কই হচ্ছে? কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। নবী তুমি বলে দাও, ওরা ধ্বংস করতেছে নিজেদেরকে, ওরা ধ্বংস করতেছে তার পরিবারকে। আহা, এই জাতির জন্য একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন। তাকে মারতেছে, তাও জাতির কি হবে? দেশ ছাড়া করতেছে, হায় আমার উম্মতের কি হবে? মরে যাচ্ছে, কবরে যাচ্ছে, হায় আমার আল্লাহর কাছে কি জবাব দিবে? কিয়ামতের দিন সব ইয়ানফসি ইয়ানফসি, ও আমার উম্মতের কি হবে? এই পেরেশান আপনার ভিতরে আছে। আপনি আলেম হয়ে ঘরের ভিতরে বসে রয়েছেন, পাঞ্চাবানার মাদ্রাসায় যান, দায়িত্ব শেষ। আপনি শিক্ষক হয়েছেন, বুইস্তু মুআল্লিমান, নবীজি বলছে আমি শিক্ষক, আল্লাহ আমারে শিক্ষক হিসাবে পাঠাইছে। আপনি কি শুধু ওই সুদের অঙ্ক করাবেন, নাকি জাতিকে একটু কোরআনের আলো দিবেন? কি দিবেন? আপনার ছেলে বিশ্বাস করে না, মেয়ে বিশ্বাস করে না, আপনি মেয়েরে ঠকাইয়া ছেলের সম্পদ দেন। আপনি এমন হতভাগা বাপ। আপনার বউ আপনার চরিত্রে বিশ্বাস করে না, আপনি এত চরিত্রহীন স্বামী। অথচ আল্লাহর রাসূল বলেছেন,
স্ত্রী আমার কাছে প্রিয়, আমি স্ত্রীর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তার বউ তো একজন ছিল না, ওর 7টা বউ না থাকলে কি হয়, কিন্তু সব বউ তার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ। সেদিন আমি এক জায়গায় গেলাম, বলছে স্যার দুপুরে খেতে হবে। আমি বললাম হ্যাঁ খাওয়া এক বাসার ব্যবস্থা আছে, অনেক বছর থেকে বলে যেতে পারি না, এবার যাবো। কয় না, খুলনা যেতে হবে। আমি আছি যশোরে, যেতে হবে কোথায়? খুলনায়। বলছে আমার প্রোগ্রাম যশোরে, খুলনায় যাব। কয় না, আপনি হেলিকপ্টারে যাবেন, হেলিকপ্টারে আসবেন, একবেলা খাবেন। তার বউ হলো 4 জন। দেখলাম পাগলের মতো বউরা ভালোবাসে। খাবার এইভাবে টেবিলে সাজিয়ে রাখছে, বুফে খাবারের মতো লম্বা করে সাজিয়ে রাখছে, যা পছন্দ তাই খাবে। এত ভালোবাসে স্বামীকে। দিনাজপুরে এক ভাই, অনেকবার আমি তার বাড়িতে গিয়েছি। বললো এবার কিন্তু আপনার ভাবিরে নিয়ে হজে যাচ্ছি। আমি বললাম মাশাআল্লাহ, আপনারও ভাবি আছে, আমারও বউ আছে, খাতির ভালোই হবে। 2 বছর পরে কয় এবার কিন্তু আপনার ভাবিরে নিয়ে যাচ্ছে। আমি বললাম তাহলে এই জন কোন জন? আগে আনছি বড় জন, এই হইল ছোট জন। আমি কোনোদিন দেখলাম না 2 জনের ভিতরে একটু তর্ক বিতর্ক, কোনো শব্দও শুনলাম না। সতীনে সতীনে গন্ডগোল হয়, মাঝখানে স্বামীর জীবন যায়। কিন্তু আমি এমন ইমানদার দেখেছি যারা মনে করে অটল অচল দুনিয়ার সব একদিকে যেতে পারে, আমার স্বামী কোনোদিন মৃত্যু প্রতারক 2 নম্বর হতে পারে না। এই জাতের স্বামী আমরা কেমন স্বামী? আমার এক বউর কাছে আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন দাঁড়ায়। প্রত্যেক ঘরে ঘরে আজকে ব্যাধি, অথচ আল্লাহর রাসূল বলে গেছে কিয়ামতের দিন বউর সাক্ষীর উপরে স্বামীর জান্নাত নির্ভর করছে। চিল্লা এখন আল্লাহু আকবার। নবী বিদায়ের 80 দিন আগে বলে গেছেন ফাত্তাকুল্লাহা ফিন্নিসা, স্ত্রীর অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহরে ভয় করবা। অধিকার, করুণা না, দয়া না, অধিকার। অধিকার। আপনি আল্লাহকে সাক্ষী রেখে তারে ঘরে এনেছেন, আপনি তারে মারতেছেন কেন? নবীর মেয়ে মন খারাপ করেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর মনের দুঃখে আলী রাদিয়াল্লাহু তাআলা মাটিতে গড়াগড়ি দিতেছে। মসজিদের ভিতরে আলী মাটিতে শুয়ে আছে রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া তুরাব কুম, হে আবু তুরাব, এ মাটির বাপ ওঠো। নিজ হাতে ঝাড়া দিচ্ছেন, নবীর একমাত্র জামাই, কত আদরের। ঝাড়াটারা দিয়ে বলছে যে আমার মেয়ে ফাতেমারে কষ্ট দেয়, সে আমি মুহাম্মদরে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। কি কথা বলছে আপনি বুঝেননি? নবীরে কষ্ট দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। নবীর সামনে উচ্চ কথা বলা নিষেধ। আপনারা যারা নবীর রওজার পাক সামনে দাঁড়িয়েছেন, সূরা হুজরাতের আয়াত দিয়ে দিয়েছে নবীর সামনে জোরে কথা বলা হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন। কারণ তিনি একবার নবীর জামা ধরে টান দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করছে, আপনি না থামেন। আর একবার উচ্চস্বরে নবীর সামনে কথা বলার পরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন এই কারণে কেঁদেছেন, আরে 2টা বেয়াদবি হয়ে গেছে, একটা তার সামনে কেঁদে, একটা তার জামা টান দিয়েছি, আর একটা তার সামনে আমি জোরে কথা বলেছি। চিন্তা করেন, চিন্তা করেন, সেই নবীরে কষ্ট দিচ্ছে, মেয়েরে কষ্ট দিলে পৃথিবীতে মেয়ে বাপের কত ভালোবাসা এটা আর বুঝিয়ে দিতে হবে না। সেই মেয়েটা আপনার ঘরে গিয়ে অসুখী কেন? কি হয়েছেন আপনি? কিসের শ্বশুর?
আপনার মতো শ্বশুরে জুতা দিয়ে ঠিক করা উচিত। আপনি নারীর ইজ্জত জানেন না, আপনার কারণে আপনার ছেলে অসুখী, আপনার কারণে আপনার পুত্রবধূ অসুখী, আপনার কারণে ওই বাড়ির নামাজি মানুষগুলো অসুখী। আপনি কিসের কিসের মুসলমান? হ্যাঁ, কিসের মুসলমান আপনি? সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলবি লানফাযযু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি রহমত, তোমার অন্তর কোমল। সুবহানাল্লাহ। তোমার অন্তর কি কি কি? আপনার অন্তর কি? বউ শুধু বললেই হয় বাসায় তেল নাই, সেদিন তেল আইনা দিছি 2 মাস আগে, গেল কই? উনি খাইছে, নারিকেল তেল তো খায়। আরে চুলে যদি একটু তেল দিয়া কালো করে আসে, আপনার সামনেই তো আসে, নাকি আরেকজনের কাছে দৌড়ায়? তা তো খেক খেক করে খেকশিয়ালের মতো চিল্লান কেন? বাড়িতে যে সয়াবিন তেল নাই, উনি কি ওনার বাপের বাড়ি পাঠাইছে, না আপনার আন্ডা বাচ্চারে খাওয়ানোর জন্য খরচ হয়েছে? বাড়িতে যে 6 দিন মেহমান থাকলো, ওটাকে চেক দিছে, আপনি দিছেন না উনি দিছে? ফজর থেকে শুরু করে কাজ হয়, সবাই খেয়ে ঘুমিয়ে যায়, তারপরে আল্লাহর বান্দি কি খায় না খায় বিছানায় যায়, তারপরও তার কত কষ্ট। হিসাব করছে? একটা নারী একটা পুরুষের চেয়ে 4 গুণ বেশি কাজ করে। তারপর উনি সুবি সাহেব জামাটা খুলে রেখে আসছে, কয় ধুয়ে রাখো। হ্যাঁ, এমন কপাল, লুঙ্গিটাও বাথরুমে রেখে আসে, কয় লুঙ্গি রয়েছে কিন্তু। আপনি তো একটা প্রতিবন্ধী, আপনি কি সুস্থ মানুষ নি? আপনি তো একটা প্রতিবন্ধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেলাই করতেন, জুতা ছিঁড়ে গেলে নিজ হাতে, জামা ছিঁড়ে গেলে নিজ হাতে সেলাই করতেন। এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্মই হয়েছে বউরে টর্চার করার জন্য। লাভখানি শ্বশুর বাড়ি গেলাম মানে অনেক কিছু হয়েছে। বাড়িতে যাও ভালোবাসে, শ্বশুর বাড়ি যাওয়ার পরে সে একটা আস্থা দুশ্মন। এইটা নিয়ে আসো, মানে পুরো জিন্দিগির অর্ডার আজকে 24 ঘন্টা সারিয়ে ফেলাবে। হ্যাঁ, ফার্মের মুরগি, তুমি জানো না? কি হৃদয় ভরা ভালোবাসা থাকবে। আত্মীয় যদি আত্মীয়র ইজ্জত না বুঝেন, আপনার ঈমান নাই। আপনি যদি আপনি পুত্রবধূকে ছোট করেন, আপনার ঈমানে গড়মিল আছে। আপনি সংসারটাকে পরিবর্তন করবেন ভালোবাসা দিয়া। ও আমার শ্বশুর, আল্লাহ তুমি তার হায়াতে তৈয়বা দান করো। আমার শ্বশুরের মতো শ্বশুরই হয় না। ওরে হতভাগা, এই পুত্রবধূ আপনার জান্নাতের জন্য দোয়া করতেছে। আর আপনি ছেলেরে বলো তোর তোর বউ এরকম ওই রকম, এই কর সেই কর সেই কর সেই কর, দিল। আর বাড়িতে যেগুলো বিধবা আছে, স্বামী ছাড়িয়ে দিচ্ছে, ওগুলো আছে, ওগুলো থেকে বউরে একটু নিরাপদে রাখবেন। ওর তো কোনো ডিউটি নাই, ভাবির ডিউটি ভাবির দোষ খোঁজা। ভাবির দোষ খোঁজা, ননদিনের আল্লাহর দোহাই একটু দূরে রাখবেন। কারণ অলস মস্তিষ্ক কি খালি গুটগুট করে আর ভাবির দোষ বাজায়, সংসারটাকে আগুন জ্বালায় দেয়। ওইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেট করে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলব। রাসূল যায়, শিশুরা সালাম দেয়, নবীজি তার পাখির কথা জিজ্ঞেস করেন, দোকানদার তাকে পাশে চান, সব শ্রেণীর মানুষ তাকে ভালোবাসেন। এই তো মুহাম্মদ, এই তো ফয়জুল, এই তো জুলফিকার, এই তো আব্দুর রহমান, এই তো আব্দুল সালাম, এই তো আবুল কালাম। নবীর চরিত্র আমার চরিত্র, নবীর হাসি আমার হাসি, নবীর আনন্দ আমার আনন্দ, নবীর আদর্শ আমার আদর্শ, নবীর টার্গেট আমার টার্গেট। নবী দৌড়াচ্ছেন আমি দৌড়াবো, নবী হাঁটছেন আমি হাঁটবো, নবী তরবারি নিয়েছেন আমি তরবারি নিব, নবী বিপ্লব করতে এসেছেন আমি বিপ্লব করব, আমি সভ্যতাকে জাগাবো, আমি কুলাঙ্গারকে ধ্বংস করব, আমি ইসলামকে প্রতিষ্ঠা করব, আমার জীবন দিয়ে আমি সভ্যতাকে পরিবর্তন করব। এইখানে আপনি নাই, আপনি নবীর উম্মত না। বদমেজাজি দুনিয়ার নেতা নবী না। নবী শত্রুরে মারতে গিয়েও ঝগড়া করে নাই।
বলছে ওমর তুমি জবাব দাও, তুমি জবাব দাও। সুবহানাল্লাহ বলেন। যিনি জীবনে একদিন মিথ্যা বলে নাই, একটা খারাপ শব্দ তার মুখ থেকে বের হয় না। সুবহানাল্লাহ। আপনি কথায় কথায় বউরে তালাক দেন কেন? বাপের বাড়ি পাঠান কেন? ভাইয়ের জমি দখল করছেন কেন? বোনের হক মাইরে খাইলেন কেন? নামের পিছনে মোহাম্মদ, সুযোগ থাকলে বাদ দিয়ে দিয়েন। মানায় না, ওই সাইনবোর্ড দিয়ে কাজ হবে না। দেখেন না, চেয়ারম্যান সার্টিফিকেট দেয়, মেম্বার সার্টিফিকেট দেয়, এমপি সার্টিফিকেট দেয়, চরিত্র ফুলের মতো, অথচ মদখোর 1 নম্বর, মাগিবাজ 1 নম্বর, নারীখোর 1 নম্বর, দুর্নীতিবাজ 1 নম্বর, দেশবিরোধী 1 নম্বর। ওই সার্টিফিকেট দুনিয়ায় চলে, আল্লাহর কাছে না। তা আপনার মোহাম্মদ দুনিয়ায় চলবে, পরকালে না। পরকালে যাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা, কি অর্থ? কি কার আদর্শে? কথা কয় না? কোন দিন বলে? চিরবিদায় আব্বা, আর কোনোদিন দেখা হবে না, হে বন্ধু বিদায়। ওই দিন বলে দেয় রাসূলের আদর্শের উপরে তোমাকে রেখে গেলাম। ওই সময় রাসূলের আদর্শ, আর এখন বঙ্গবন্ধু। হ্যাঁ হ্যাঁ, এই তো। ওই সময় রাসূল, আর এখন বঙ্গবন্ধু। ওই সময় রাসূল, আর এখন জিয়াউর রহমান। ওই সময় রাসূল, আর এখন এরশাদ, ইনু, মেনন। এই তো আপনি 2 নম্বর। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই দিন কর্ণকুহারে দেওয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই দিন দেওয়া হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিয়ে দেওয়া হলো কানের ভিতরে, জন্মের সাথে সাথে আল্লাহ বড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ আপনার জীবনে ঢুকে গেল, ঠিক না? আপনি যেদিন বিদায় নিচ্ছেন, ওদিনও একই কথা, আল্লাহু আকবার। কি নাকি? তো মাঝখানের জীবন কারে দিয়ে গেলেন? আল্লাহ বলছে একজনই তোমার জীবনে, শুধু একজন, শুধু একজন, কেবল একজন। সুবহানাল্লাহ। তুমি তোমার বাপের পূজারি না, মায়ের পূজারি না। বাপ মায়ের ভালোবাসবা, এটা ইমানের দাবি, ফরজে আইন। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন না। তুমি বাপ মায়ের ভালোবাসবা, এটা ফরজে আইন, কিন্তু আদর্শের ক্ষেত্রে শুধুই একজন। সুবহানাল্লাহ কন। কে সে? মুহাম্মদ। লিমান কানা ইয়ারজুল্লাহ, আসবা আল্লাহর কাছে, মরণ হবে আল্লাহর কাছে আসবা, নবী তোমার জীবনের আদর্শ যেন থাকে। ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালে হিসাব আছে, নবী যেন আদর্শ থাকে। এই থ্রেডগুলো আল্লাহ দিয়ে রাখছে। সন্তান দুষ্টমি করে, মা ধমকায়, কাজে লাগে না, কয় তোর আব্বা আসুক। তা আব্বা আসলে কি করবে? বুঝবা, হ্যাঁ মা 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 তুমি কইও না মা মা। এইটা তো আমাদের ছোটবেলার প্র্যাকটিস, তাই না? একটু উল্টা পাল্টা করলে ভয় দেখাইতো কারে দিয়া? বাপেরে দিয়া। মায়ের তোর ভিতরে পাও 2 বার ধরছি, আসলের নিচে 2 বার লুকাইছি, মাথা গড়ছি, নাক গড়ছি, গালে চুমা দিছি, মা তুমি আব্বারে কিন্তু কইও না। কিন্তু মনে তো ভয়, কারণ মা ওর পরে আর হাসিও দেয় নাই, আদরও করে নাই। সর তুই যা, তুই বান্দর সর। যেই না আব্বাই ঘরে ঢুকলো, এই তো আগে পড়তাম আস্তে আস্তে, এখন পড়ি জোরে জোরে। কেন? আব্বাই আসছে।